সো হ্যালো গাইস, আজকে আমরা 2016 সালে রিলিজ হওয়া স্কট ডিরেকশনে ডিরেক্টেড মার্ভেলের 14 নম্বর ফিল্ম ডক্টর স্ট্রেঞ্জ এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে কিছু অপরিচিত ব্যক্তিরা একটি টেম্পলে এসে সেখানকার লাইব্রেরিয়ানের গলা কেটে দেয় এবং সেখান থেকে ক্যাগলিয়াস্ত্রের বই থেকে দুটি বিশেষ পাতা ছিঁড়ে নিয়ে চলে যায়। এমন সময় সেখানে দ্য এনসিয়েন্ট ওয়ান ওরফে গুরুমা এসে তাদের থামাতে লাগে। তখন ওই সমস্ত অপরিচিত লোকেরা, যাদের প্রধান হচ্ছে কাইসেলিয়াস, তারা সেখান থেকে পোর্টাল খুলে পালানোর চেষ্টা করে। তখন গুরুমা তাদের পিছনে গিয়ে সবাইকে মিরর ডাইমেনশনে ফাঁসিয়ে দেয় এবং সেখানে বিল্ডিংগুলিতে জাদু করে শত্রুদের সঙ্গে লড়াই করতে শুরু করে। তিনি সেখানে সকলকে মারলে গেলেও কাইসেলিয়াস সেখান থেকে একটি পোর্টালের মাধ্যমে পালিয়ে যায়। এরপর আমরা একটি হাসপাতালে ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জকে অপারেশনের জন্য তৈরি হতে দেখতে পাই। সে তখন গান শুনতে শুনতে সেখানে একটি ব্যক্তির অপারেশন কমপ্লিট করে দেয়। তখন ক্রিস্টিন পামার এসে স্টিফেনকে একটি গুলি লাগা ব্যক্তির ব্রেনের স্ক্যান দেখায়। এটি দেখে স্ট্রেঞ্জ বলে যে সেই ব্যক্তিটি এখনও জীবিত আছে, কিন্তু তার ব্রেন বন্ধ হয়ে গেছে। তাই সে তৎক্ষণাৎ সে ব্যক্তিটিকে অপারেশন থিয়েটারে নিয়ে এসে শুধু খালি হাতে তার মাথায় ঢুকে থাকা সেই বুলেটটিকে যত্ন সহকারে বার করে দেয়। এরপর ক্রিস্টিন ও স্ট্রেঞ্জের মধ্যে কথোপকথন চলতে থাকে। স্ট্রেঞ্জ তখন ক্রিস্টিনকে তার সঙ্গে একটি পার্টিতে যাওয়ার অনুরোধ করে, কিন্তু ক্রিস্টিন না করে দেয়। স্টিফেন বাড়ি গিয়ে সে পার্টির জন্য তৈরি হয়ে তার গাড়ি নিয়ে সেখান থেকে পার্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে একটি পাহাড়ের ঢালি রাস্তায় প্রচুর গতিতে গাড়ি চালাতে থাকে। এমন সময় তার বন্ধু বিলি তাকে কিছু রোগীর স্ক্যান পাঠায়। সেটাকে গাড়ি চালানো অবস্থায় সে দেখতে লাগলে হঠাৎ করে তার গাড়ি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়, যার জন্য তার গাড়ি পাহাড় থেকে ছিটকে সিধা নিচে একটি নদীর ধারে ক্র্যাশ হয়ে যায়। এরপর জাহাজ করে স্টিফেনকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অনেকগুলি চিকিৎসক মিলে তার হাতের অপারেশন করে। স্টিফেন হাসপাতালে জ্ঞান ফিরলে সে নিজের হাতের দিকে লক্ষ্য করে অবাক হয়ে যায়। তার পুরো হাতে লোহা লাগানো হয়েছে। স্টিফেন জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। ক্রিস্টিনেতে বলে যে তার হাতের মাংসপেশি এবং নার্ভ প্রচুর ড্যামেজ হয়ে গেছে এবং সেটাকে সম্পূর্ণভাবে সারিয়ে ওঠা সম্ভব হয়নি। স্টিফেনের হাতের ঘা ভরে ওঠার পর সে বুঝতে পারে যে তার হাত আর স্বাভাবিক থাকে না, বরং সেটা সবসময় কাঁপতে থাকে। তাই জন্য সে কোনো কাজ ভালো মতো আর করতে পারে না। সে আরও বড় বড় ডাক্তার এবং থেরাপিস্টের সঙ্গে আলোচনা করে আবার তার হাতের অপারেশন করে, কিন্তু এতে কিছুই সফল হয় না, কারণ এরপরেও তার হাত স্থির হতে চায় না। এরপরে একদিন ক্রিস্টিন এসে স্টিফেনকে তার হাতের ব্যাপারে চিন্তা করা ছেড়ে দিতে বলে। ক্রিস্টিন বলে যে ডাক্তারে বাদ দিলেও তার অনেকটা জীবন বেঁচে আছে। এটা শুনে স্টিফেন ও ক্রিস্টিনের মধ্যে তর্ক শুরু হয়ে যায় এবং স্টিফেন অনেক মন্দ কথা তাকে শুনিয়ে দেয়, যেটার জন্য ক্রিস্টিন সেখান থেকে রেগে চলে যায়। এরপর একজন থেরাপিস্ট স্টিফেনকে বলে যে তার কাছে একটা লোক এসেছিল যার পুরো শরীরের হাড় ভাঙা ছিল, কিন্তু সে কিছু বছর পর তার সঙ্গে দেখা করলে গেলে লক্ষ্য করে যে সে রাস্তায় স্বাভাবিকভাবে চলাফেরা করছে, যেটা দেখে অবাক হয়ে যায় সে। স্টিফেন বলে যে এটা কখনোই সম্ভব না। তাই সে ব্যক্তিটি ভুল প্রমাণ করার জন্য তার কাছে সে রোগীটির ফাইল পাঠিয়ে দেয়। স্টিফেন সে ফাইলটি দেখে বুঝতে পারে যে লোকটি সত্য কথা বলছিল এবং সে ওই রোগীর খোঁজ করার জন্য তার কাছে চলে যায়। স্টিফেন সে রোগীর সঙ্গে দেখা করলে সে রোগীটি স্টিফেনকে চিনতে পেরে যায় এবং শেষে স্টিফেনকে বলে যে তার শরীর ঠিক করার জন্য সে কামারতাজ নামক একটি জায়গায় কিছু পুরোহিত লোকের সঙ্গে সময় কাটিয়েছিল। এটা জানতে পেরে স্টিফেন তার সমস্ত টাকা খরচ করে নেপালের কাঠমান্ডু চলে আসে এবং সেখানে সে কামারতাজ নামক জায়গাটি খোঁজার জন্য লেগে পড়ে। সে সকলকে সে জায়গার ঠিকানা জিজ্ঞেস করলে কেউই সেটা বলতে পারে না। এমন সময় একটি গলির ভিতর 3 জন লোক এসে স্টিফেনের হাতে থাকা ঘড়িটি ছিনতাই করার চেষ্টা করে। তখন পিছন থেকে একটা অপরিচিত ব্যক্তি এসে সে 3 জন চোরকে মারতে লাগে এবং স্টিফেনকে তার ঘড়ি ফিরিয়ে দেয় ও সে ব্যক্তিটি তাকে কামারতাজ নিয়ে যায়। এখানে ঢোকার আগে সেই স্টিফেনকে বলে যে আজ পর্যন্ত সে বিশ্বের ব্যাপারে যা জানতো সেটা তাকে ভুলে যেতে হবে। এরপর আমরা জানতে পারি সে অচেনা ব্যক্তিটির নাম হচ্ছে মর্ডো। এখানে এসে স্টিফেন স্ট্রেঞ্জের সঙ্গে গুরুমায়ের সাক্ষাৎ হয়। স্টিফেন গুরুমাকে জিজ্ঞেস করে যে সে কি ওই হাড় ভেঙে যাওয়া ব্যক্তিটির চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলেছিল। এর উত্তরে গুরুমা হ্যাঁ বলে। এই বলে গুরুমা তাকে শরীরের চক্র, আত্মা ইত্যাদির ব্যাপারে বলতে শুরু করে। এটা শুনে স্টিফেন অবাক হয়ে যায় এবং সে হাসতে হাসতে তাদের বোকা ভাবতে শুরু করে। স্টিভেন রেগে গিয়ে বলে যে সে তার সমস্ত পয়সা খরচ করে এখানে এসেছে আর এখন তাকে গুরুমা আত্মার চক্রের ব্যাপারে সমস্ত বোকা কথা বলছে। স্টিফেন তখন রেগে গিয়ে বলে যে আত্মা বলে কোনো জিনিস হয় না। তখনই গুরুমা স্ট্রেঞ্জের বুকে আঘাত করে তার শরীর থেকে তার আত্মাকে আলাদা করে দেয়। এটা দেখে নিজের চোখকে স্টিফেন বিশ্বাস করতে পারে না।
গুরুমা তার শরীরে আবার আত্মাকে ফিরিয়ে দিলে প্রথমে স্টিফেন সেটাকে জাদু ভেবে ফেলে। এরপর গুরুমা স্টিফেনের চোখ খোলার জন্য তার মাথায় হাত দিয়ে তাকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের বড় দৃশ্যটি দেখাতে শুরু করে। স্টিফেন এটা দেখে চমকে ওঠে এবং এগুলিকে বিশ্বাস করে সে গুরুমার পায়ে পড়ে যায় তাকে সেগুলি শেখানোর জন্য। কিন্তু গুরুমা তাকে না বলে কামারতাজের বাইরে বার করে দেয়। আমরা মর্ডো আর গুরুমায়ের মধ্যে কথোপকথন দেখতে পাই। তখনই আমরা জানতে পারি যে কাইসেলিয়াস গুরুমায়ের একজন ছাত্র ছিল, যে তাদেরকে ধোঁকা দিয়ে একজন শত্রুতে পরিণত হয়ে গেছে। স্টিফেন স্ট্রেঞ্জ পুরো দিন রাত ধরে সে দরজায় ধাক্কা দিতে থাকে এবং সেখান থেকে না যাওয়ার নামে সে সেখানে পড়ে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সেই দরজাটি খুলে যায় এবং স্টিফেন স্ট্রেঞ্জ ভিতরে প্রবেশ করে। মর্ডো তাকে তখন তার ঘরে নিয়ে যায় এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দেয়। এরপর গুরুমা স্টিফেন স্ট্রেঞ্জকে জাদু কি সে বিষয়ে বোঝাতে শুরু করে। গুরুমা বলে তারা এই জাদুকে কাজে লাগিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তিকে ব্যবহার করে অস্ত্রশস্ত্র তৈরি করতে পারে। গুরুমা তখন স্ট্রেঞ্জকে এই সমস্ত বিষয়ে পড়তে এবং প্র্যাকটিস করার আদেশ দেয়। তার জন্য স্ট্রেঞ্জ লাইব্রেরিতে গিয়ে সেখানকার লাইব্রেরিয়ান ওয়াংয়ের কাছ থেকে কিছু দরকারি বই নিয়ে চলে আসে। এখানে স্টিফেন সে কাগলিয়াস্ত্রের বইটি দেখতে পায় এবং লক্ষ্য করে যে সেখানে কিছু পাতা গায়েব আছে। তখন ওয়াং বলে যে অনেক সময় আগে গুরুমার ছাত্র কাইসেলিয়াস এই পাতাগুলিকে চুরি করে নিয়ে চলে গিয়েছে। অন্যদিকে আমরা কাইসেলিয়াস ও তার সঙ্গীদের সেই চুরি করা দুটি পাতা ব্যবহার করে ডার্ক ম্যাজিক করতে দেখতে পাই, যার মাধ্যমে তারা আসল দুনিয়ায় আকার চেঞ্জ করতে পারে। মর্ডো তখন সবাইকে ট্রেনিং দিতে থাকে এবং সে ডক্টর স্ট্রেঞ্জকে একটি স্লিং রিং দেয় এবং বলে যে এটার মাধ্যমে তারা যে কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যাতায়াত করতে পারে, কিন্তু তার জন্য তাকে সে জায়গাটি মনের ভিতর সুন্দরভাবে কল্পনা করতে হবে। স্ট্রেঞ্জ অনেক চেষ্টা করলেও সে পোর্টালটি খুলতে পারে না। তখন সেখানে গুরুমা এসে স্ট্রেঞ্জের সঙ্গে কথা বলতে লাগে। স্ট্রেঞ্জ বলে যে তার হাত কাঁপছে, এই জন্য সে পোর্টালটি খুলতে পারছে না। তখন গুরুমা মাস্টার হামিলকে সেই স্থানে ডেকে তাকে জাদু করতে বলে এবং স্টিফেন দেখে যে মাস্টার হামিলের হাত কাটা থাকা সত্ত্বেও সে জাদু করতে সক্ষম হয়। এরপর গুরুমা স্ট্রেঞ্জকে একটি পোর্টাল করে মাউন্ট এভারেস্টের উপর নিয়ে আসে এবং বলে যে একটি মানুষ খুব বেশি 30 মিনিট এই ঠান্ডায় বাঁচতে পারবে। এই বলে গুরুমা সেখান থেকে পোর্টাল বন্ধ করে চলে যায় এবং অপেক্ষা করে যে স্ট্রেঞ্জ কখন তার মনের শক্তি দিয়ে সে পোর্টাল খুলে আবার ফিরে আসবে। অনেক চেষ্টা করার পর স্ট্রেঞ্জ শেষ পর্যন্ত সে পোর্টাল খুলে দেয় এবং সে আবার ফিরে আসে। এরপর স্ট্রেঞ্জ লাইব্রেরি থেকে লুকিয়ে লুকিয়ে কিছু বই নিয়ে চলে যায়, যেটাকে পড়ে সে নিজের শরীর থেকে তার আত্মাকে বার করার নিয়মগুলি জানতে পেরে যায়। গুরুমা এরপর ডক্টর স্ট্রেঞ্জকে মিরর ডাইমেনশনে নিয়ে যায় এবং বলে যে এই মিরর ডাইমেনশনে করা যে কোনো হামলা বা আঘাত আসল দুনিয়ায় কোনো ক্ষতি করে না। এটার মাধ্যমে তারা শত্রুপক্ষের সঙ্গে সুরক্ষিতভাবে লড়াই করতে পারে। স্টিফেন মর্ডোকে গুরুমার বয়সের ব্যাপারে জিজ্ঞেস করলে মর্ডো সেটা বলতে পারে না। তখন মর্ডো স্টিফেনকে জাদুর মাধ্যমে হাতিয়ার তৈরি করতে বলে এবং তাদের দুজন ট্রেনিংয়ের মধ্যে লড়াই করতে শুরু করে। স্টিফেন লাইব্রেরিতে এসে ক্যাগলিয়াস্ত্র বইটি বার করে নিয়ে সেটা পড়তে লাগে। তখন সে সেখানে একটি ছবি দেখতে পায় এবং লাইব্রেরিতে থাকা আই অফ আগামোটোটি তার গলায় পড়ে নেয় এবং বইয়ে লেখা থাকা নিয়ম অনুসারে সে জাদু করতে শুরু করে, যার মাধ্যমে সে ওখানে থাকা একটি আপেলকে সময়ের আগেও পিছনে পাঠাতে পারে। কিন্তু এই জাদু করার সময় হঠাৎ করে কিছু সমস্যা শুরু হতে লাগে। তখন মর্ডো এবং ওয়াং এসে স্টিফেনকে থামিয়ে দেয় এবং তারা বলে যে জাদুর মাধ্যমে প্রকৃতির স্বাভাবিক নিয়মের সঙ্গে স্টিফেনকে খেলা করা উচিত না, কারণ এটি খুবই ভয়ঙ্কর। স্টিফেন তখন জাদু দুনিয়ায় থাকা ভয়ানক শক্তির ব্যাপারে জানতে পারে। এই পৃথিবীর বাইরের শক্তির হাত থেকে বাঁচানোর জন্য আগামোটো পৃথিবীর 3টি শহরে স্যাংটাম বানিয়ে রেখেছে, যেগুলি হলো হংকং, লন্ডন ও নিউ ইয়র্ক। ওয়াং বলে যে তারা এই ব্রহ্মাণ্ডকে বিশ্বের বাইরে থাকা জাদুই শক্তির হাত থেকে রক্ষা করে। স্টিফেন বলে যে সে শুধু তার হাত ঠিক করার জন্য এখানে এসেছে, সে কোনো বিশ্ব বাঁচানোর যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। এমন সময় আমরা দেখি যে কাইসেলিয়াস এসে লন্ডনের স্যাংটামকে ধ্বংস করে দেয়, যার বিস্ফোরণে স্টিফেন ছিটকে গিয়ে নিউ ইয়র্কের স্যাংটামের ভিতর পৌঁছে যায়। ওখানে পৌঁছে সে সবাইকে ডাক দিলে গেলেও কেউ সেখানে উপস্থিত থাকে না। তখন সেই স্যাংটামের মাস্টারের উপর কাইসেলিয়াস ও তার লোকেরা হামলা করে তাকে মেরে ফেলে এবং তারা স্টিফেনকে মারার জন্য তার পিছনে ছুটতে লাগে। স্টিফেনের সঙ্গে তখন তাদের লড়াই শুরু হয়ে যায়। স্টিফেন সেখান থেকে পালানোর চেষ্টা করলে কাইসেলিয়াস তার জাদু দিয়ে তাকে পিছনের দিকে টানতে লাগে, কিন্তু স্টিফেন কোনোভাবে দুইজন লোককে অন্য জায়গায় পাঠিয়ে দেয় এবং ডক্টর স্ট্রেঞ্জের সঙ্গে কাইসেলিয়াসের লড়াই শুরু হয়ে যায়। লড়াই করতে করতে ক্লক অফ লেভিটেশন এসে স্ট্রেঞ্জকে সাহায্য করে। কাইসেলিয়াস স্ট্রেঞ্জকে নিচে ফেলে দিলে ক্লক অফ লেভিটেশনের মাধ্যমে
স্ট্রেঞ্জ উড়ে আবার সেখানে ফিরে চলে আসে এবং কাইসেলিয়াসকে স্টিফেন একটি শিকলের মধ্যে বন্দি করে নেয়। কাইসেলিয়াস স্ট্রেঞ্জকে বলে যে তাদেরকে মৃত্যুর থেকে উপরে উঠতে হবে এবং তাই জন্য তাদেরকে ডোরমামুর সামনে আত্মসমর্পণ করে দেওয়া উচিত। এখানে সে গুরুমার ব্যাপারে কিছু সন্দেহজনক জিনিস স্টিফেনকে বলে। এমন সময় স্টিফেন বুঝতে পারে যে সে তার স্লিং রিংটি হারিয়ে ফেলেছে। তখনই পিছন থেকে একজন শত্রু স্টিফেনের উপর হামলা করে দেয় এবং স্টিফেনের সঙ্গে লড়াই চলতে শুরু করে। লড়াইয়ের সময় স্টিফেনকে সেই শত্রুটি আঘাত করে আহত করে দেয়। স্টিফেন তখন সেই শত্রুটির স্লিং রিং নিয়ে তার হাসপাতালে টেলিপোর্ট হয়ে চলে আসে। এখানে এসে সে ক্রিস্টিন পামারের কাছে এসে অপারেশন করতে বলে। অপারেশন টেবিলে বসে সে তার দেহ থেকে আত্মাকে আলাদা করে দেয় এবং ক্রিস্টিনকে সাহায্য করতে লাগে। এমন সময় সে শত্রুটি তার দেহ থেকে বেরিয়ে স্টিভেনের কাছে চলে আসে এবং তাদের দুজনের মধ্যে ভয়ানক লড়াই চালু হয়ে যায়। পামার স্ট্রেঞ্জের হৃৎপিণ্ড চালানোর জন্য ইলেকট্রিক শক দিলে গেলে সেই শকটি শত্রুকে আঘাত করে এবং তখন স্টিভেন পামারকে আরো জোরে ইলেকট্রিক শক দিতে বলে। তাই পামার ফুল পাওয়ারে তার দেহে ইলেকট্রিক শক দেয়, যার ফলে ওই শত্রুটি সেখানে ফেটে গিয়ে মারা যায়। অপারেশন করার পর স্টিফেন সেখান থেকে নিউ ইয়র্কের স্যাংটামে ফিরে চলে আসে এবং এখানে এসে সে মর্ডো গুরুমায়ের সঙ্গে সাক্ষাৎ করে। স্টিফেন এখানে গুরুমাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে এতদিন থেকে বেঁচে আছে। গুরুমা তখন সেটা না বলে ওখান থেকে চলে যায়। স্টিফেন মর্ডোকে বলে যে গুরুমা নিজের শক্তির জন্য ডোরমামুর কাছ থেকে ডার্ক ম্যাজিক নিয়েছে, কিন্তু মর্ডো এটা বিশ্বাস করে না। ঠিক তখন আবার সেখানে কাইসেলিয়াসরা হামলা করে দেয় এবং তাকে থামানোর জন্য স্টিফেন মিরর ডাইমেনশন তৈরি করে দেয় এবং কাইসেলিয়াসের স্লিং রিং চুরি করে নেয়। সেখান থেকে তারা পালানোর জন্য পোর্টাল বানিয়ে তাদের ঝাঁপ দিতে গেলে কাইসেলিয়াস জাদুর মাধ্যমে শহরকে ওলটপালট করতে শুরু করে। কাইসেলিয়াসের লোকেরা চারদিক থেকে স্ট্রেঞ্জদের ঘিরে নিলে সেখানে গুরুমা এসে উপস্থিত হয় এবং তার ডার্ক ম্যাজিক ব্যবহার করে কাইসেলিয়াসের ম্যাজিককে গায়েব করে দেয় এবং নিজের ইচ্ছা মতো চারপাশের সব কিছু পরিবর্তন করতে লাগে। এটা দেখে মর্ডো বুঝতে পারে যে গুরুমা ডোরমামুর কাছ থেকে ডার্ক ম্যাজিক সংগ্রহ করেছে। এরপর কাইসেলিয়াসের লোকেদের সঙ্গে গুরুমায়ের লড়াই চালু হয়ে যায়। গুরুমা সেখানে তার সমস্ত লোকদের হারিয়ে দেয়, কিন্তু সেই সময় কাইসেলিয়াস এসে গুরুমায়ের পেটে একটি চাকু গবিয়ে দেয় এবং একটি পোর্টাল দিয়ে সে তাকে বিল্ডিং থেকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্টিফেন গুরুমাকে নিয়ে সোজা তার হাসপাতালে চলে আসে এবং সেখানে ডক্টর পামারের সাহায্যে তাকে চিকিৎসা করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে তার হার্টবিট 0 হয়ে যায়। স্টিফেন তখন তার শরীর থেকে বাইরে এসে লক্ষ্য করে যে গুরুমা তার শরীরের বাইরে উপস্থিত আছে। স্টিফেন তাকে তার শরীরে ফিরে যেতে বলে, কারণ সে যদি না ফিরে যায় তবে তাকে বাঁচানো সম্ভব হবে না। গুরুমা তখন সময়কে থামিয়ে স্টিফেনের সঙ্গে কথাবার্তা বলতে থাকে। গুরুমা বলে যে সে সবসময় নিজের শক্তিকে ব্যবহার করে ভবিষ্যৎ দেখত, কিন্তু সে কখনো এই সময়ের বেশি ভবিষ্যৎ দেখতে পায়নি। তার মনে হয় যে সে এখনই মারা যাবে। সেই স্টিফেনকে বলে যে সে ডার্ক ম্যাজিক ইউজ করেছিল শুধুমাত্র পৃথিবীকে তার শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য। এরপর সে স্টিফেনকে বলে যে স্টিফেনের উদ্দেশ্য এই বিশ্বে অনেক বড়। এটা বলার পর গুরুমা মারা যায়। স্টিভেন তখন পামারকে বিদায় জানিয়ে সোজা সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা হংকংয়ে কাইসেলিয়াস ও তার ব্যক্তিদের দেখি। স্যাংটামের ভেতর ওয়াঙ্গ ও তার সঙ্গীরা লড়াইয়ের জন্য প্রস্তুত হতে শুরু করে। স্টিভেন মর্ডো এর কাছে ফিরে এসে মর্ডোকে তাকে সাহায্য করতে বলে। মর্ডো গুরুমাকে কাইসেলিয়াসের কাজের জন্য দোষী বলে মনে করে, কিন্তু স্টিফেন বলে যে কাইসেলিয়াসের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য আজ তাকে মর্ডোয়ের দরকার আছে। এটা শুনে মর্ডো ও স্টিফেন সেখান থেকে পোর্টাল করে হংকংয়ে চলে আসে। হংকংয়ে এসে তারা লক্ষ্য করে যে স্যাংটাম ধ্বংস হয়ে গেছে এবং ডোরমামু সেখানে পৃথিবীকে নষ্ট করার জন্য চলে এসেছে। স্টিফেন তখন তার আই অফ আকামোটো ব্যবহার করে টাইমকে পিছাতে শুরু করে, যার ফলে সমস্ত ভাঙা জিনিসগুলি আবার ঠিক হতে শুরু করে। কিন্তু সেখানে কাইসেলিয়াসদের সঙ্গে স্ট্রেঞ্জ ও মর্ডোয়ের ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। তারা কাইসেলিয়াসকে হারিয়ে ওয়াংকে নিয়ে ডোরমামুর দিকে যেতে শুরু করে, কিন্তু তখন তাদেরকে কাইসেলিয়াসের লোকরা আবার থামিয়ে দেয়। এতে ডক্টর স্ট্রেঞ্জ এর টাইম লুপ ভেঙে যায় এবং সময় পিছনে যাওয়া বন্ধ হয়ে সম্পূর্ণভাবে থেমে যায়। স্টিফেন তখন সেখানে কাইসেলিয়াসদের সঙ্গে লড়াই না করে ডার্ক ডাইমেনশনের ভিতর পৌঁছে যায় এবং তার টাইম লুপটিকে আবার চালু করে ডোরমামুর সামনে উপস্থিত হয়। সে সেখানে পৌঁছে ডোরমামুকে বলে যে সে তার সঙ্গে একটি চুক্তি করতে চায়, কিন্তু ডোরমামু তাকে তৎক্ষণাৎ মেরে ফেলে। সে আবার টাইম লুপের মাধ্যমে ডোরমামুর কাছে এসে চুক্তি করার কথা বলে। ডোরমামু আবার স্টিফেনকে মেরে দেয়। সে আবার ফিরে আসে। এই প্রক্রিয়া বারবার চলতে থাকে। তাই ডোরমামু তখন বুঝতে পারে যে সে স্টিফেনের সময়ের চক্রে ফেসে গিয়েছে। সে স্টিফেনকে বলে যে সে অনন্তকাল ধরে তার হাতে মারা যেতে থাকবে। এতে স্টিফেন বলে সে মারা তো যাবে, কিন্তু এর ফলে পৃথিবী তার হাত থেকে বেঁচে যাবে। এটা শোনার পর ডোরমামু স্টিফেনকে জিজ্ঞেস করে যে সে কি চায়।
স্টিফেন বলে সে যেন তার চেলা কাইসেলিয়াস এবং বাকি সবাইকে পৃথিবী থেকে নিয়ে চলে যাক এবং পৃথিবীতে সে যেন তার কোনোদিনই হামলা না করে, তবে সে টাইম লুপটি ভাঙবে। এটিতে ডোরমামু রাজি হয়ে যায়। এরপর স্টিফেন নিচে নেমে আসে। তখন তারা লক্ষ্য করে যে কাইসেলিয়াসের লোকেরা সেখান থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে ডোরমামুর কাছে চলে যায় এবং ডোরমামু পৃথিবী ছেড়ে পালিয়ে যায়। স্টিফেন তখন তার সময়ের শক্তিটিকে ব্যবহার করে স্যাংটানটিকে আবার ঠিক করে দেয়, কিন্তু এতে মোরডো নাখুশ হয়ে যায়, কারণ সে বলে যে সময়ের স্বাভাবিক নিয়মের সঙ্গে ছেড়খানি করাই তাদেরকে এটির জন্য মূল্য চোকাতে হবে। এটা বলে মর্ডো তার সমস্ত কাজ ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। স্টিভেন লাইব্রেরিতে এসে সে আই অফ আগামোটোটি রেখে দেয়। তখন ওয়াং বলে যে এই আই অফ আগামোটোটি আসলে একটি ইনফিনিটি স্টোন। এরপর স্টিভেন সে নিউ ইয়র্কের স্যাংটামে চলে আসে এবং সেখানকার মাস্টারে পরিণত হয়ে যায়। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা স্ট্রেঞ্জকে থরের সঙ্গে তার স্যাংটামে বসে লোকির ব্যাপারে আলোচনা করতে দেখি। থর তখন স্ট্রেঞ্জকে বলে যে সে যদি তাকে ওডিনের ঠিকানা বলে দেয় তাহলে সে ওডিনকে নিয়ে অ্যাসগার্ডে ফিরে যাবে। মুভির এন্ড ক্রেডিট সিনে আমরা মর্ডোকে সেই শরীর ভেঙে যাওয়া ব্যক্তিটির কাছ থেকে তার শরীর থেকে ডার্ক ম্যাজিক কেড়ে নিয়ে খারাপ ব্যক্তিতে পরিণত হতে দেখি। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে যদি প্রথমবার হও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আবার দেখা হবে এক নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।